সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশে ইদানিং খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং আবারও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। তো ভূমিকম্পের সময় আমরা কি করব আর কি করব না এ সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটি দিক নির্দেশনা দিয়েছেন। তো এগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আশা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এতে করে আমরা সকলেই উপকৃত হব। কম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বের হয়ে আসুন। কম্পন না থামা পর্যন্ত বিম, কলাম ও পিলারের কাছে আশ্রয় নিন। আতঙ্কিত হয়ে ভবন হতে লাফ দেওয়া থেকে বিরত থাকুন। এতে করে আহত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। একবার কম্পন থেমে গেলে আবারও কম্পন হতে পারে। এজন্য কম্পন শেষ হলে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করে বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করুন। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে স্কুল ব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন। কোনো প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকলে দরজার সামনে অযথা ভিড় না করে কম্পন না থামা পর্যন্ত শক্ত আসবাবপত্রের নিচে মাথা ঢেকে বসে থাকুন। ঘরের বাইরে থাকলে অথবা কোনো গাড়িতে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি, ফুট ওভারব্রিজ, ফ্লাইওভার এগুলো থেকে দূরে খোলা জায়গায় অবস্থান করুন। বাড়িতে ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি রাখুন। ভবন নির্মাণের সময় অবশ্যই বিল্ডিং কোড মেনে চলুন। আপনার যদি মনে হয় ভিডিওটি কিছুটা হলেও আমাদের উপকারে আসবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।